আমার মনে হয় আমরা বর্তমানে এমন একটা সময়, এমন একটা সমাজের মধ্যে বসবাস করি, যেখানে ভালো মানুষের তুলনায় খারাপ মানুষের সংখ্যাটাই বেশি। যেখানে ভালো পরামর্শদাতার চেয়ে খারাপ পরামর্শদাতাই বেশি। আপনি দেখবেন, যখন আপনি কারো কাছে পরামর্শ চাইতে যাবেন অথবা পরামর্শের জন্য যাবেন, তখন দেখবেন আপনাকে ভালো পরামর্শের চেয়ে খারাপ পরামর্শ দিবে সবচেয়ে বেশি। পরামর্শ তো ভালো পরামর্শ কখনো দিবেই না। যদিও কখনো পরামর্শ দেয়, তাহলে এই কথাটা স্পষ্টভাবে মাথায় রাখবেন যে এই পরামর্শের মধ্যে হয়তো তার কোনো স্বার্থ আছে অথবা সে এখান থেকে কোনো কিছু হাসিল করতে চায়। এছাড়া কখনোই আপনাকে পরামর্শ দিবে না। এজন্য আপনি যখন কারো কাছে পরামর্শ চাইতে যাবেন, এটা স্পষ্টভাবে মাথায় রাখবেন যে আপনি কার কাছে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। হুটহাট কারো কাছে পরামর্শ চাইবেন না। যদি চান তাহলে নিশ্চয়ই আপনার জীবনটা বিপদের মধ্যে পড়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে সতর্ক করতেছি, এমন কারো কাছে পরামর্শের জন্য যান, যে আপনাকে সঠিক পরামর্শটা দিবে। এমন কারো কাছে পরামর্শের জন্য যান, যে আপনাকে সঠিক রাস্তাটা দেখাবে। আপনি যদি গলত মানুষের কাছে, ভুল মানুষের কাছে যান, যার উদ্দেশ্যটাই হচ্ছে যে তার স্বার্থ হাসিল করা, তাহলে দেখবেন যে আপনার জীবনটা তছনছ হয়ে যাবে। আপনার একটা এই ভুল সিদ্ধান্তের কারণে, একটা ভুল পরামর্শের কারণে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সকলেই সতর্ক থাকবেন। যদি সতর্ক না থাকেন, তাহলে যেকোনো সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কারো কাছে পরামর্শের জন্য যাবেন, যাকে আপনি মুরুব্বি হিসাবে মানবেন, পরামর্শ চাইবেন, তাকে আগে ১ম কয়েকদিন অবজারভেশন করেন। আপনি দেখেন তাকে যে তার চলাফেরা, কথাবার্তা, আচার-আচরণ, মানুষের সাথে উঠা-বসা কেমন? সেই মানুষের সাথে মুনাফিকগিরি করে কিনা? দেখা গেছে যে মুখে বলে একটা কিন্তু কাজে কাজ করতেছে আরেকটা। এই সমস্ত মানুষগুলা খুবই ভয়ংকর। তাদের থেকে খুব সাবধান থাকবেন। সর্বোপরি কথা হচ্ছে, সব বিষয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক কঠিন জিনিসটাকে সহজ করে দেন। আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিষয়গুলোকে সহজ করে দিবে। যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত না করেন, যদি আপনি আল্লাহ তাআলার যেই হুকুম আহকাম গুলো আছে সেগুলা না মানেন, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলাও আপনাকে দুনিয়াবী যে সকল বিপদ-আপদ গুলো আছে সেগুলোর মধ্যে ফেলাইয়া দিবে। আমাদের বর্তমান সময়ে, বর্তমান সমাজের মধ্যে কিন্তু ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এজন্য যদি ভালো মানুষ খুঁজে পাইতে চান, ভালো মানুষ পাওয়ার জন্য আগে তাকে অবজারভেশন করতে হবে, যার কাছ থেকে আমি পরামর্শ চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো মানুষদের কাছ থেকে পরামর্শ নিবেন। সকলের কাছে আমার এই বিনীত অনুরোধ,